হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। আর ভীষণ ভালো আছি আরও একটা কারণ আছে। তোমাদের প্রতিদিনই বলেছিলাম যে আমার বাড়িতে কেউ আসলে আমি ভীষণ খুশি হই বা বলি। তো আজকে বর্ধমান থেকে এতটা ভালোবাসে যারা প্রীতমকে বা আমাকে, সেই দিদি এবং আরও কেউ কেউ আমার বাড়িতে বেড়াতে এসছে, আমি তাতে ভীষণ খুশি। আর তোমাদের তো পরশুদিন যেই দিদিরা এসে, পরশুদিন না কাল সকালে আমার মেয়ে, দাদা, মাসিমা সবাই যারা এসছে তাদেরকে তো দেখেছি। অথচ সেই দিদির উপলক্ষে আমার আর এক দিদি আজকে আমার বাড়িতে এসছে, আমার এতটা ভালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার বাড়িতে কারা এসছে আর আমি কেন এত খুশি। চলো দেখাই। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমার যে দিদি আসছে সেই দিদি হচ্ছে এই যে দিদি। আমার ভীষণ ভালো লাগছে, এই দিদি বর্ধমান থেকে এসছে। আর এই দিদি একটা সময় কি বলবো, মানে এতটা ভালোবাসা মানুষকে মানুষ দেয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই দিদি এসছে, তো চলো তোমাদেরকে সেই দিদিকে এই যে দেখিয়ে দিলাম। আর দেখো আজকে দেখো একসাথে সব দিদিরা এক ভাই বোনের মতন এক জায়গায় রয়েছি, কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না। বিশ্বাস করতে পারছি না যে সবাই আমরা সবাই একসাথে রয়েছি। তো দেখো দেখো দুপুরবেলা সানুর রোদের মধ্যে ও প্রীতম দাদা দিয়ে একটু বেরিয়েছিল, এসে আমি ওকে লস্যি বানিয়ে খাওয়াবো। তো বলছে কাকিমা তুমিও ওপরে যাও, আমি লস্যি বানিয়ে খাওয়াচ্ছি। সানু সবার জন্য লস্যি বানিয়ে নিস, আমাদের সবার জন্য। এই দিনগুলোকে কোনোদিন ভুলবো, এই যে একটা মানুষের মধ্যে যে মেলামেশা যে ভালোবাসা তার জীবনে চলে যাবার না, আমার নিয়ে যাবার না। চলো লস্যি রেখে এগিয়ে দিয়েছে। যারা যারা কমেন্ট করবে বলবে লস্যি ভালো খাও, তাদের জন্য সানুর লস্যি খাও। সানুর দারুণ লস্যি বানায়, সত্যি ভালো লেগেছে। আমরা তো মিক্সিতে করি, মিক্সিতেও করলো না, পুরো লস্যিতে ডালের কাটা দিয়ে বানায়, ডালের কাটা দিয়ে ঘুরতে। আমরা তো মিক্সিতে করি। দেখো এখন দিদিরা চলে যাচ্ছে, আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু দিদিদের টাইম শর্ট। দিদির শরীর খারাপ, অসুস্থ ছেলে বাড়িতে ফিরেছে বলে দিদি থাকার উপায় নেই। দিদি আবার কথা দিয়েছে আমাদের খাওয়ার দারুণ, মানে আমি ভাবতে পারিনি সত্যি এই দুইজনকে, মানে আমার মনে হচ্ছে না যে পর একদম নিজের মনে হচ্ছে, খুব নিজেই লাগছে। বিশেষ করে মনে হচ্ছে এই সময় যে দিদি মনেই হচ্ছে না আমার, মানে মনে হচ্ছে যেন কতদিনের পরিচয় আমার নিজের লোক মনে হচ্ছে সত্যি। ওই বাড়িতে গেলে যেরকম ভাবে থাকি ঠিক সেরকম। আর একটু সময় থাকলে আরো বেশি ভালো লাগতো না? দেখো গাড়ি ছেড়ে দিল, দিদিরা বেরিয়ে চলে গেল। এখন আমরা যাচ্ছি বাড়ি। ওই দেখো দিদি পিছন ঘুরে আবার দেখাচ্ছে, দিদি চলে গেল। দেখো বেলা ফুরিয়ে গেছে, এই দেখো এখন 4:30 বাজে ছিল, এখন খাওয়া হচ্ছে ভাত। না না, স্বাদ বুঝলে না, স্বাদ বোঝে না বলেই খেতে চায়। কেমন লাগছে শাকটা, কেমন লাগছে? মেইন ঘটনা ও তো খায় না, যার জন্য স্বাদটা বুঝতে পারে না যে কোনটা কি স্বাদ। জানো তো তোমরা, দিদিভাই চলে গেল। দিদিভাই চলে যাওয়ার পর আমাদের খেতে একটু দেরি হয়ে গেল। তো আজকে খাওয়াতে রয়েছে কলমি শাক ভাজা, ডাল, কাতলা মাছ, ইলিশ মাছ, আর এটা জানি কি দিদি, তরকারি, তরকারি, শাক ভাজা আর পনির আজকে মেনুতে রয়েছে। তো চলো আমরা এখন খেতে সবাই বসে পড়েছি, আমাদের তারা আছে, আমরা যে ঘুরতে যাবো সবাই খেতে দিচ্ছি। দেখো খেতে বসে পাতায়, তাও আবার পাতায় দেখো। আচ্ছা সবাই বলেছে পাতায় খাবে, আমি দিতে চাই দেখতে ভালো লাগছে, ভালো লাগছে তাহলে পাতায় ভালো লাগে দেখতে। শর্টের জন্য তো দেখো এরা গাড়িতে যেতে যেতে বৃষ্টিতে পদ্মপাতা দেখে প্রীতম, এদিকে শানু আর এদিকে গোপাল, তিনজনেই পদ্মপাতা দেখে কি শুরু করেছে, পদ্মপাতা তোলা শুরু করে দিয়েছে। তো দেখো আমরা এখন গাড়ি থেকে গুপ্ত বৃন্দাবনের সামনে চলে এসেছি, কিন্তু বৃষ্টির কারণে দাদা আর প্রীতমের বাবা আসতে পারিনি। ওরা মাঝ রাস্তা থেকে ফিরে চলে গেছে, যেহেতু জোর মুষালে বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমার খুব খারাপ লাগছে দাদা আসতে পারেনি বলে। কারণ আর এই যে চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে, এর আগেও আমরা অনেকবার এসেছি, কিন্তু মাসিমা দিদি দাদাকে দেখাবো বলেই আসলাম, কিন্তু দাদার দেখা হলো না। চলো আমাদেরকে গুপ্ত বৃন্দাবনে এসে প্রথমেই তোমাদেরকে রাধাকৃষ্ণকে আগে দেখিয়ে দিলাম। এই যে মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ, এরপর তোমাদের দেখাবো জগন্নাথ বলরাম। চলো। তো দেখো এই যে গুপ্ত বৃন্দাবনে জগন্নাথ বলরাম সুভদ্রা, এই হচ্ছে মেন মন্দির। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মেন মন্দির, দেখতে পাচ্ছ? হ্যাঁ এটাই হচ্ছে মেন। কি সুন্দর সুন্দর লাগছে দেখতে। দেখো আমরাও দর্শন করি, তোমরাও দর্শন করো।
দেখো এই যে একটা মন্দির, এখানেও ভগবান রয়েছে, কিন্তু কি অন্ধকার হয়ে গেছে যেহেতু, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। কৃষ্ণ ঠাকুর এই আছে যে ঠাকুর, হ্যাঁ সব, তারপরে স্বয়ং ভগবান কৃষ্ণ তো সব জায়গায় থাকবে। হ্যাঁ, এই যে দেখো এই একটা মন্দিরের মধ্যে ঠাকুর রয়েছে, যেমন আমরা দর্শন করবো তেমন তোমরাও তোমাদের ভালোবাসার মানুষ, আমরা দর্শন করবো তোমাদের দর্শন করবো না, সেটা কখনো হয়? আর একটা সবচেয়ে ভালো কথা, আজকে দ্বাদশীর দিন আমরা বৃন্দাবনে এসেছি, আর মাসি কালকে সারাদিন একাদশী করে আজকে দ্বাদশীর দিন মাসি বৃন্দাবনের মাটিতে পা পড়েছে, এটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা এখন এই যে গুপ্তিপাড়া রথের সামনে দাঁড়িয়েছি, এই যে রথটাকে স্পর্শ করে রয়েছি, কিন্তু ভীষণ অন্ধকার। তো চলো, চলে এসেছি দই ফুচকার দোকানে। হ্যাঁ, আমরা যেই দোকানে যাবো বলে বেরিয়েছিলাম সেই দোকান আজকে বন্ধ। তা আমার মনে একটা কষ্ট রয়ে গেল, আমি দিদিদের এখনও সেই ফুচকা খাওয়াতে পারলাম না, কিন্তু নামটা এখানে দোকানে বসে আছি বলে বলতে পারবো না। তো এই দোকানে আজকে ফার্স্ট, তোমরা দেখতেই পাচ্ছ এই যে হ্যাঁ, এখানে আমরা এখন দই ফুচকা খাবো। চলো, ফুচকার ভেতরে গেছে, আমাদের ব্যাক ক্যামেরা করে দই ফুচকার দোকান দেখাচ্ছি। আমরা এখানে চলে এসেছি, এখন আমরা দই ফুচকা খাবো, কিন্তু মাসি খাবে না, মাসি আজকে দ্বাদশী বলে আমার খারাপ লাগে সবচেয়ে বেশি। চলো। ভালোবাসি না, দেখো সত্যি এটা খেলে দেখে এবার সত্যি দারুণ খেতে। এই যে আমরা যারা খাওনি খেয়েও। একদম, এই দেখো আমরা চলে এসেছি দই ফুচকার দোকানে, এই যে সবার হাতে হাতে দই ফুচকা দেখতেই পাচ্ছ, এই যে আমার হাতেও রয়েছে দই ফুচকা। তো চলো আমরা এখন দই ফুচকা খাবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, সারা দিন সব কিছু করার পরে বিকেলবেলা ঘুরতে গেলাম, সেটা তোমাদেরকে দেখালাম। তো ঘুরতে যাওয়ার পর গুপ্ত বৃন্দাবন গেলাম, সেখান থেকে বেরিয়ে এসে ফুচকার দোকানে ফুচকা খেলাম, তারপর আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম, আইসক্রিম খাওয়া দাওয়া হলো। তো এটুকুই বলার ছিল। তা আমরাও যেমন ভগবান দর্শন করছি, তোমরা অবশ্যই মানে ভগবানকে, আমিও চাইবো আমাদের ভালোবাসার মানুষরাও যাতে ভগবান দর্শন করতে পারে। তো এটুকুই বলার যে ভিডিওটা দেখে কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিদিনই প্রীতমকে দুনিয়া ভালো ভালো ভিডিও আসছে, জানি না তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, প্রীতমকে দুনিয়াতেও আসছে, আমার চ্যানেলেও আসছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যদি কারোর কাছে না যেয়ে থাকে যে কেন তোমাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে না, আমি জানি না। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আবার পরে ভিডিওতে, টাটা।